আমরা 10টা দল একত্রিত হয়েছি, একাই নির্বাচনে আসি নাই। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে 10 মিলেই আমরা দেশটা করতে চাই। শর্ত মাত্র 3টা। এই 3টা যারা মানবেন, আরো যারা আছেন সবাইকে আমরা ওয়েলকাম করব। নাম্বার 1, নিজে দুর্নীতি করবেন না, দুর্নীতিবাজদেরকে নিজের বগলের নিচে আশ্রয় দেবেন না। নাম্বার 2, ন্যায় বিচার সকলের জন্য নিশ্চিত করা হবে। কোন রাজনৈতিক দল কিংবা যত প্রভাবশালী ব্যক্তি হোক, বিচারের দিকে চোখ তুলে তাকাতে পারবে। বিচারকে তার আপন গতিতে স্বাধীনভাবে চলতে দিতে হবে। এ বিচার হবে শিশু থেকে বৃদ্ধ, গরিব ধনী মেহনতি মানুষ সহ সম্পদশালী যারা যেখানে আছেন, ন্যায় বিচার পাওয়ার অধিকার সকলের আছে। বিচার আর রক্তের বিনিময়ে বিক্রি হবে না, প্রভাবিত হবে না, রাজনৈতিক কারণে প্রভাবিত হবে না। সেই বিচারটা আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। 3 নম্বর শর্ত হচ্ছে, যে বস্তা বস্তা রাজনীতি 54টি বছর এদেশে ফেসিবাদের জন্ম দিয়েছে, লুটেরার জন্ম দিয়েছে, দুর্নীতিবাদের জন্ম দিয়েছে, দুঃশাসনের জন্ম দিয়েছে, আয়নাগরের জন্ম দিয়েছে, এর বিপক্ষে সংস্কারের যে প্রস্তাব, ওই যে বললাম গণভোট, গণভোটে যার যখন হাত বিজয়ী হবে তখন প্রতিজ্ঞা করতে হবে, ওয়াদা করতে হবে, সংস্কারের সবগুলো প্রস্তাব বাস্তবায়ন করতে সহযোগিতা করবে। এই 3 শর্ত যারা মানবেন, আমরা তাদেরকে খোলা বলে বলতে চাই, আল্লাহ তাআলার ইচ্ছা, তার সাহায্যে, জনগণের ভালোবাসায়, জনগণের ভোটে জামাতে ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়ে আগামী 5 বছর দেশ চালাতে চাই। আমরা বিভক্তের বাংলাদেশ চাই না, আমরা ঐক্যের বাংলাদেশ চাই। এবার আসেন বগুড়ার জন্য কিছু কথা বলি। আমাদের প্রতিষ্ঠান রাজনীতি সব জায়গায় সুবল দেয়। আপনাদের এখানে একটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছিল, যেটার নাম চান্দু স্টেডিয়াম, তাই না? এখন কি আর এখানে খেলা হয়? কেন হয় না? ওই হিংসার কবলে পড়ে গেছে, এই জন্য হয় না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ জামাতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে মর্যাদার সাথে চান্দু স্টেডিয়ামকে আবার জীবন দেওয়া হবে, আবার আন্তর্জাতিক খেলা এখানে হবে ইনশাআল্লাহ। Hire Google TV. New year, new screen. Save up to 25,000. আল্লাহ তাআলা যদি আমাদেরকে দায়িত্ব দেন দেশ পরিচালনার, আমরা এই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দায়িত্ব দেন, সুযোগ দেন, এই বগুড়া একসময় শিক্ষায়, শিল্পে সারা উত্তরবঙ্গের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। এটা 100 বৎসর নয়, এই ঐতিহ্য ছিল শত শত বৎসরের। বহু জায়গায় সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে, আজও বগুড়ায় একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠল না। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, এইটাও আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। মোটা দাগের এই বিষয়গুলোর পাশাপাশি যমুনার দ্বিতীয় সেতু, এইটাও বগুড়াবাসীর দাবি, এইটা পাশের গাইবান্ধার দাবি। আমরা ইনশাআল্লাহ এটাকে যৌক্তিক বিবেচনায় নিয়ে তার পদক্ষেপ সেটাও আমরা গ্রহণ করব। এটা কোনো দয়ার দান নয়, জামাতে ইসলামী তার দলীয় তহবিল থেকে এটা করবে না,